শুক্রবার ফায়ার সার্ভিসের চাকুরি প্রাপকরা পুনরায় আবারও ফায়ার সার্ভিসের অফিসে গিয়ে একটি ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি অতি সত্বর যাতে পরীক্ষা নিয়ে পুনরায় আবারও তাদেরকে নিয়োগ করা হয়। দীর্ঘ 3 বছর থেকে বেশি হয়ে যাচ্ছে সময় ধরে আমরা ফায়ারম্যান এবং ড্রাইভারের 325টা ভ্যাকেন্সি আসছিল। এটার মধ্যে 304টা আসছিল ফায়ারম্যান আর ড্রাইভারের 25টা ভ্যাকেন্সি আসছিল। তো এটার মধ্যে আমরা দীর্ঘদিন ধরে এই 3 বছরের মধ্যে আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে অনেকবার আমরা শুধু ডেপুটেশন উপরে ডেপুটেশন দিতেছি, রেজাল্টের বেলা জিরো, কিছু আমরা কিন্তু পাইতেছি না। আমরা স্যারের লগে অনেকবার ডাইরেক্টর স্যারের লগে কথা বলছি, জয়েনিং ডাইরেক্টর লগে কখনো আমরা কথা বলে আসছি, তারা কইতেছে সম্পূর্ণটা এফআরবিটির কাছে। কিন্তু এফআরবিটি বোর্ড আমাদের কোনো সুষ্ঠু কিছু করতেছে না যে আমরা এত তারিখে এক্সাম নিব বা এই ডেটে এক্সাম কন্ডাক্ট করাবো, এমন করে আমরা কিচ্ছু বলতেছে না বা কোনো আমরা সময়সীমা নির্ধারিত করছে না। আমরা এটার লেগে ডেপুটেশন দেওয়ার উপর ডেপুটেশন, এক এক ছেলে আছে সাবরুম, ধর্মনগর, কুমারঘাট, বিশালগড়, অনেক দূর দূর থেকে পোলা পায় নাইছে এই বৃষ্টির মধ্যে। কি লেগা? জাস্ট আমরা চাকরির লেগা, আমাদের চাকরি যেটা এটা আমরা সুষ্ঠুভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে আমরা চাকরি কিন্তু আমরা এই দিতেছে না। আর এটা শুরু স্যার নিজেই কইয়া দিচ্ছে যে এফআরবিটির উপরে পুরো ডিপেন্ড করে, বাট এফআরবিটি কিচ্ছু কিন্তু কোনো কিছুই আপডেট করতেছে না যে তারা একটা আমাদের 3 বছর পরে কি ধরা দিছে যে আমরা যে রিটার্ন এক্সাম দিছি, রিটার্ন এক্সামের মধ্যে মাইনর প্রবলেম আছিল কিছু, এটার লেগে তারা রি এক্সাম কন্ডাক্ট করাইবো। কইছে রি এক্সাম কন্ডাক্ট করাইবো, কইছে তো 3 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো এক্সামের কোনো কিছু মানে একটা ডেট বা নোটিশ কিছু তো পাবলিশ করবো, কিচ্ছু নাই। তো আমরা এটা কি বুঝতাম যে প্রসেসটা কি কোন পর্যায়ে আছে এটাও জানি না। আমরা যদি বড় বড় সাতটাবেলাও দেখা করতে যাই, তারা দেখা করতে দেয় না। সিএম বাড়ির সামনে গেলে আমরা পুলিশে পিড়ায় উঠে দেয়। তো আমরা কোথায় যেতাম? আমরা বেকারে কই যেতাম? কোন জায়গায় যাইলে আমরা যে চাকরি বা যে কার সাথে কথা বলে আমরা চাকরি পাবো বা আমরা যেটা আমাদের নিজের যেটা আছে যে ফিজিক্যাল আমরা কোয়ালিফাই করছি, এটা লেগে একটা যে আমরা কেড়ে করছি চাকরির লেগা, ওই চাকরিটা আমরা কেমনে পাবো? আমরা কোনো একটা তো কিচ্ছু করতে পারবো যে তোমরা এটা আমরা এক্সাম দিবার লাগে আমরা এক্সাম দিব, ফিজিক্যাল কোয়ালিফাই করলাম, তারপরে কিন্তু এক্সামের কোনো রেজাল্ট নাই। মানে নতুন এক্সামের জন্য আজকে আপনারা আইছেন? নতুন এক্সামের জন্য তারা কইছে যে আমরা আগে যে এক্সাম দিছি 2 বছর আগে আমরা যে রিটার্ন এক্সাম দিছিলাম 2000, বাতিল করা হয়েছে। ওটা বাতিল করা হয়েছে, মেজর কোনো প্রবলেম আছে। ঠিক আছে, টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, এটা আমরা লাগে ভালো হয়েছে, এক্সাম আবার পুনরায় লইব। তারপর কিন্তু আমরা 2 মাস 3 মাস হয়ে গেছে কোনো এক্সামের কোনো রেজাল্ট বা একটা যে ডেট দিব বা নোটিফিকেশন দিব, কোনো ডেট নাই। জয়েন্ট সেক্রেটারির লগে দেখা করলেন, কি কইছে উনি? স্যার কইছে পুরোটা একদম এফআরবিটির উপরে ডিপেন্ড করে। এফআরবিটি যদি কয় আজকে এক্সাম কন্ডাক্ট করাবো, স্যার আজকে রাজি আছে দিতে, স্যারের কোনো প্রবলেম নাই এক্সাম কন্ডাক্ট করাইতে। স্যারের ফান্ড স্যার যেখান থেকে ফান্ড অ্যারেঞ্জ করে দিবে, বাট এফআরবিটি কোনো রেসপন্স করতেছে না। এখন আপনাদের পরবর্তী নেক্সট কি পদক্ষেপ? আমরা চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যানের লগে দেখা করতে লাগবো। আর আমাদের যে প্রদীপ আচার্য স্যার ছিল, স্যারের লোক আমরা অনেকবার দেখা করছি, বাট আমরা কোনো মানে কিছু আশ্বাস দিতেছে না যে এত এই তারিখে দিব বা ওই তারিখে দিব, আমাদের কিছু করতেছে না। আজকেও তো আপনার আশ্বাস কিছু পেলেন না? না, আজকেও আমরা নিরাশা হয়ে যাইতে লাগতেছে, কারণ স্যার কইছে স্যারের হাতে কিছু নাই, এফআরবিটির হাতে, বাট এফআরবিটি কিছুই করতেছে না। আমরা টোটাল ফিজিক্যাল কোয়ালিফাই করছি 1796 জন, তার মধ্যে আমরা ড্রাইভার 25 জন আছি। আর আমরা ভ্যাকেন্সি হয়েছে তোমার 304 জনের, ফায়ারম্যানের একটা ভ্যাকেন্সি বাইরে, তো আর 25 জন ড্রাইভার আছে এটার মধ্যে। তো এই ভ্যাকেন্সির লেগে আমরা এতদিন পর্যন্ত শুধু প্রোটেস্ট করতেছি। 3 বছর ধরে আমরা শুধু ডাইরেক্টরের কাছে আইতাছি, ডেপুটেশন আমরা যাই, সিএম বাড়ির সামনে যাইতাছি, বিভিন্ন জায়গাতে আমরা করে লাইছি। কতবার ডেপুটেশন দিয়েছেন? আমরা এই থেকে 10 বার উপরে হয়ে যেতেছে ডেপুটেশন শুধু। আর সিএম বাড়ির সামনে 4-5 বার যাই আমরা, পুলিশের হয়রানি ছাড়া কিছু দেখাই আইছি আমরা। এখন কি চান? আমরা চাই আমরা যে প্রসেসটা আছে এটা এক্সাম লইলে এক্সাম আমরা সবাই রাজি আছি, এক্সাম দিলে সবাই রাজি তো? সবাই এক্সাম দিব, আমরা এক্সাম দিয়ে আমাদের প্রসেসটা যাতে খুব আর্লি অ্যাজ পসিবল কমপ্লিট করা হোক, এটা পূজার আগে করা হোক, আর 2-3 মাসের মধ্যে আমরা এক্সাম যাতে নোটিফিকেশন পাই। আমরা এসেছি যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে এক্সামটা হয়েছিল ওইটা তো বাদ দিয়ে দিয়েছে, তো এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না? 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না। আমরা বারবার আসছি, তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে অমুক দিন পরীক্ষাটা হবে, তোমাদের 2 মাস পরে হবে বা 1 মাস পরে হবে, এ ব্যাপারে কোনো কিচ্ছুই বলছে না। অথচ আমাদের পরে পুলিশের চাকরি ইন্টারভিউটা হলো, ওইটা কমপ্লিট করানো হয়ে গেল। তারপর সিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলছে, কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে না সিএম স্যার। ত্রিপুরাতে ফায়ার সার্ভিসে যারা আছে বর্তমানে অনেক শূন্যপদ পড়ে আছে, অনেকে ছুটিও পাচ্ছে না কাজের চাপে, যার জন্য আমরা যুবকরা আসি এখন উপযুক্ত চাকরিটা পাওয়ার জন্য। আমরা এমন না যে উপযুক্ত নয়, আমরা নিজের কোয়ালিটি দিয়ে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি, তো এর জন্য আমরা বারবার কেন প্রোটেস্ট করতে আসতে হচ্ছে?
ত্রিপুরা পুলিশের একটা কি চান এখন কি চান আপনারা? আমরা এখন চাই আমাদের যে রি-এক্সামটা বলছে যে কন্ডাক্ট করবে, রি-এক্সামটা অতি সত্বর এই মাসের মধ্যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন দিতে চাই আমরা। ধন্যবাদ।